ঢাকাতে যাওয়ার পরে অনেক জায়গায় ঘোরাঘুরি হয়েছিল ঠিকই, কিন্তু তারপরেও গোপুরোর কিছু প্রবলেমের কারণে আমার অনেকগুলো ফুটেজ মিসিং হয়ে গেছে ভাই। সো প্যারানাই যতগুলো ফুটেজ আছে ভাবলাম ওইগুলো দিয়েই একটা ভ্লগ আপনাদের সামনে রিপ্রেজেন্ট করি। তো চলেন না করে বেশি বক বক, দ্রুত মেন ভিডিও শুরু করা যাক। গুড মর্নিং, হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা আপনাদের সবার, কেমন আছেন আপনারা? ওয়েলকাম ব্যাক অ্যানাদার নিউ ডেইলি ব্লগ ইন ইয়োর যশোরী। এখন বাজতেছে সকাল 10:15। আর ভাই তো ভাই, আর আমরা এখন রওনা দিচ্ছি মগবাজার থেকে ধানমন্ডির উদ্দেশ্যে। মগবাজারে গতকালকে আঙ্কেলের অপারেশন সাকসেসফুলি হয়েছে এবং তার যে টিউমার ছিল এই টিউমারটা পরীক্ষা নিরীক্ষা করার জন্য ধানমন্ডি একটা ল্যাবে পাঠিয়েছে। তো আমরা আছি সেই ল্যাবের উদ্দেশ্যে। আর ভাবলাম যাত্রাপথে আপনাদের সাথে একবারে ঢাকার রাইড। ও জ্যাম ঢুকে দেবো এর মধ্যে, দেখি ঢুকে চলেন হাঁটা শুরু করে, গাড়ি রেখে চললে দি চলেন। A few moments later. সে ট্রেন গেল আর আমরা এবারটা খোল খাল দেবো, ঢুকাবো ঢোকাও ভাই ঢুকাও। ঠিক আছে, ওকে। আগে ধানমন্ডি না, আমরা ধানমন্ডি যাওয়ার আগে একটা জায়গায় যাব, সেটা হলো মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। ওখান থেকে টাকা তুলতে হবে, তারপরে যাবো আমরা ধানমন্ডি। তো এই চলতি পথে ঢাকার রাস্তা আপনাদেরকে নিয়ে ভাবলাম একটু ডেইলি ভ্লগ বানানোই যায়। গুগল ম্যাপ দেখতে দেখতে এগিয়ে চলেছি আমরা ব্যাংকের দিকে। হুসাইন বোল্ট। ওকে, তো মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক খুঁজতে চলে আসছি ভাই বসুন্ধরা সিটি কমপ্লেক্সে। বসুন্ধরা সিটি কমপ্লেক্সে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, তা জানতো কিটা। মোটর সাইকেল তো বেশ, ওয়াও, পার্কিংটা তো কড়া পার্কিং। ঢাকার এক একটা পার্কিং এক এক রকমের কড়া ভাই। হ্যাঁ, মোটর সাইকেল পার্কিং কত? 30 টাকা বের আসো টাকা সামনে হ্যাঁ, দাসছে টাকা পরে দিতে এটা লাগা দাও। ঠিক আছে, এতক্ষণে হাঁটা লাগবে এখন তাই বলে? আরে এত তো রাস্তায় পার্ক করা ভালো ছিল না। এই দেখেন কি লেখা দেখেছেন? মোটর বাইকের হেলমেট নিজ দায়িত্বে রাখুন। 2000 years later. ভাই ওসে আনোয়ারা ডায়াগনস্টিক সেন্টার কি পপুলারের ভিতরে নাকি? কত নম্বর বলছিল? 22/A এই রোডে ভাইয়া, 22/A এই রোডে আনোয়ার ডায়াগনস্টিক সেন্টারটা এই রোডে। ও ইউটার্ন নিয়ে ওই পাশে চলে যায় তাহলে। এক আনোয়ারা ডায়াগনস্টিক সেন্টার খুঁজতে যায় জীবন তেনা ভাই। কতক্ষণ ধরবো এভাবে? এই যে পপুলার। দাঁড়াও এখানে, দাঁড়াও, এই যে লোকের কাছে শুনি। হ্যাঁ দাঁড়াচ্ছি। এত ঝামেলা ঝঞ্ঝট হাবিজাবি শেষ করার পরে এখন আর ভাল লাগতেছে না। মোটামুটি এই কাজ শেষ এখানে ভাই। এখন যাচ্ছে এই পাশেই ধানমন্ডি লেক রয়েছে, এই লেকের ওখানে যে বসে থাকবো। এখন ভালো লাগতেছে না। দুপুর এখন বাজে 1:43। ওই আল্লাহর বান্দারে খুঁজেই পেলাম না, যে হচ্ছে এই নাম্বার লোকেশন দিয়েছে ওরা যদি একবার খুঁজে পেতাম ভাই, বিশ্বাস করেন যে কী করতাম আল্লাহ পাকি ভালো জানে। ওই রিসেপশনে জিজ্ঞেস করলাম যে নাম্বারটা আপনাদের কাদের, কেউ শিকারই খেলো না, ওরা সব সালা একসাথে জড়িত। এরা মানুষের হয়রানির ভোগান্তি করায়। ওয়াও, গাড়িটা সুন্দর, যাই হোক না কেন, জোস একটা গাড়ি, ছোটোখাটোর ভিতরে জোস লাগতেছে দেখতে। ধানমন্ডি লেকের পাড় কোন দিকে? লেকের পার এখান তো দেখাচ্ছে ওই দিক। 8 নাম্বার কোন দিকে? 8 নাম্বার সামনে বামে। A few moments later. এখন ব্যাক করতেছি আবারও ক্লিনিকের উদ্দেশ্যে। ভালো লাগতেছে না দুপুরবেলায়। আর দুপুর অলরেডি এখন বাজে পুরোপুরি 2:30। ব্যাটারিতে চার্জ আছে 4%। তো ডাইরেক্ট ক্লিনিকে চলে যায় ভাই। এরপর যদি বিকেলের দিকে বের হই তখন ইনশাল্লাহ দেখা হচ্ছে আপনাদের সাথে। 2000 years later.
আচ্ছা, তো বাজতেছে এখন দুপুর 3:44। দুপুর না, আসলে এখন বিকেল হয়ে গেছে। আর এই ঢাকা শহরের মগবাজারের কড়া জ্যামের ভিতরে আটকে থেকে ধীরে সুস্থে সুষম গতিতে বাইক নিয়ে এগিয়ে যাচ্ছি আমরা এখন রমনা পার্কের উদ্দেশ্যে। আসলে সত্যি কথা বলতে ভাই ভালো লাগতেছে না কোনো কিছু, বুঝলেন? একদম মানে খাস যশোরের ভাষা করতে গেলে কিছু ভালো লাগতেছে না। মানে কি করব, এখানে খুবই একটা হতাশা আমার ফিলিংস কাজ করতেছে। হ্যাঁ, মানে সে বিভিন্ন নানা তালে ঝামেলায় আর কি, না আমার ভাল লাগতেছে আর না শুভবার ভাল লাগতেছে। আর দুইজনে সে দুপুরের থেকে আর কি মানে হতাশ, খুবই হতাশ আমরা, কোনো কিছু ভালো লাগতেছে না। যার কারণে বাইরে বললাম ভাই চলেন রমনা পার্কে যাই, ওখানে মেলা কপতি থাকবে না, ওদের কাহিনী দেখবা না, দেখলে হয়তো ভালো লাগতে পারে। তাই এই উদ্দেশ্যে আর কি যাচ্ছি। এখান থেকে মগবাজার থেকে রমনা পার্ক বেশি দূর না, 3 কিলো দূর। তো 3 কিলো রাস্তা যাই একটু রমনা পার্কে বসে থাকি, যদি একটু ভালো লাগে এই আশায়। তবে আমরা আসলে রাস্তা চিনি না, এক বাবুর আঙ্কেলের কাছে জিজ্ঞেস করলাম, বলে এদিকে সোজা চলে যাবেন, সোজা যাইয়ে ডান দিকে মুড়িয়ে যাবেন, ডান দিকে মুড়ে গেলে আপনি পেয়ে যাবেন রমনা পার্ক। তো চলেন আপনাকে সাথে করে নিয়ে যাই এখন রমনা পার্কের দিকে। ভালো লাগতো। রমনা পার্কের রোড হলো এই দিকে, এই ডান দিকে। শুনে যতটুকু আসলাম, এখন ট্রাফিকের সিগন্যাল পেয়ে গেছি, রেস শুরু হয়ে যাবে। মামা সিএনজি এলাকায় সময় নেই। রমনা পার্ক সোজা যাব, ওকে যাই সোজা, আমরা সোজা যাই, সোজা। ও কি এডে আসলে রাজবড় ভিডিওর মধ্যে সত্যি কথাই কয়, ঢাকা সিটিতে আপনি রাইড করতে গেলে আসলে মানে যা তা দেখতে পাবেন, যা তা মানে যা তা। হ্যালো ভাইয়া, রমনা পার্কের রোড কোনটা? রমনা পার্কের রোড কোনটা? রমনা পার্কের রোড এই যে এটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওকে, এখানে সব কিছুই ঘুরে ফিরে ব্যাক ইউটার্ন নেওয়া লাগে, হ্যাঁ এই হলো রমনা পার্ক। কি দাঁড়ালাম। কি হলো? এখন বিকেল 4টা পার হয়ে গেছে। ওরা কারা ভাই? মানুষ ভাই ওরা। এখনো তো আরো 10 মিনিট বাকি রয়েছে, 10 মিনিট বাইরে দাঁড়াতে হবে। চলেন ঘুরে আসি ভেতরেতে, কি আছে জীবনে। তাহলে আগে শুনে নাও। আরে ভাই এগুলো তো মানুষ ভাই, কেউ যদি ভাই ঢুকলে তো ফায়ার তো করবে না, কেউ ডিস করে ফায়ার তো করবে, সর্বোচ্চ ভাই ঢুকেন না করবে না ভাই, আমাকে এই গ্যারান্টি আমার জান, করবে না ভাই, গ্যারান্টি আমার। শোনেন পার্ক করবো গাড়ি, ওকে গাড়ি করে এখানে পার্ক। আর সবার আগে মারতে হবে এখানে পার্ক করার পরে ডিস্ক ব্লক। সরাই দিই দেখি, ওকে ডিস্ক ব্লকটা আগে মেরে দিই, নাহলে যখন তখন গাড়ি মুড়ি হয়ে যাবে। এখানে মানুষ তো মুড়ি বানায় খেয়ে ফেলবে। হ্যাঁ খুলে গেছে। ডিস্ক লক, ডিস্ক কই এটা? ওকে ডান। এখন আমাদের যেতে হবে তেল ভরতে, কারণ এই যে কাটায় টাক করে বাড়ি মারতেছে। এখন আপনাদের নিয়ে যাব একজন সেলিব্রিটির সাথে দেখা করাতে। শুভ ভাইয়ের বন্ধু হয় সে, আসলে ছোটোবেলার বন্ধু। তো সেলিব্রিটিটাকে, এটা সিক্রেট, আপনারা ভিডিও শেষে অবশ্যই দেখতে পারবেন যে সেলিব্রিটিটা কে। তো এখন যেতে হবে আমাদের বসুন্ধরা আই ব্লকে, এবং ওখানে যাওয়ার পরে আমরা দেখি তার আগে আমাদের তেল নেওয়া লাগবে। এখন যে জ্যাম, জানি না এখানে আসলে ফুয়েল স্টেশন কোন জায়গায়, কিছুই চিনি না ঢাকা শহরে। তারপরেও ঘুরে তো বেড়াচ্ছে আল্লাহর রহমতে 2 দিন ধরে, আজকে আসলে সমস্যা হবেন না।
ওকে, তো ফুয়েল নেওয়ার পরে আমরা এখন মানুষের থেকে লোকেশন শুনে যাচ্ছি আমরা বসুন্ধরার দিকে। বসুন্ধরা যেতে হবে সম্ভবত, আমি শিওর না, লোকের কাছ থেকে শুনে যতটুকু বুঝলাম আমাদের পূবাচল 300 ফিট হয়ে যাওয়া লাগবে বসুন্ধরা। তো এখন আমাদের সোজা যেতে হবে পূবাচল, তবে পূবাচল কোন দিকে আমি তাও জানি না, খালি বললে যে সোজা যেতে, তো আমি সেই অনুযায়ী আমি সোজা যাচ্ছি মহাখালী প্রবেশ। ভাইয়া বলছি হচ্ছে কি আমি বসুন্ধরা যাব, এটা কি পূবাচল হয়ে যাওয়া লাগবে? বসুন্ধরা আই ব্লক মানে বাড়িধারা বসুন্ধরা যেটা আর কি ওই জায়গায় যাবে। বসুন্ধরা যাইতে হলে আপনি বাড্ডাতেও যাইতে পারেন, আবার এই রোড দিয়ে সোজাও যাইতে পারেন। এর মধ্যে সোজা কোন পর্যন্ত যাব? এই রোড দিয়ে সোজা যাবেন কুড়িল বিশ্ব রোড। কুড়িল বিশ্ব রোড, আচ্ছা আচ্ছা কুড়িল বিশ্ব রোড, কুড়িল বিশ্ব রোডে 300 ফিট ঢুকছে। আচ্ছা। তারপরে তো আপনার বসুন্ধরা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ওকে, তো এখন যাচ্ছি আমরা কুড়িল বিশ্ব রোড। আর যে পরিমাণে জ্যাম, ঢাকা শহরের আসল ফিলিংসটা এখন পাচ্ছি ভাই। এতক্ষণ তো মনে হচ্ছিল আসলে ঢাকার মধ্যে গলি গালাতে ঘুরে বেড়াচ্ছি, এখন মনে হচ্ছে হ্যাঁ ভাই আমি ঢাকায় রয়েছি। কি অবস্থা, মানে কোনো ফাঁকা বলতে কোনো কথা নেই। হ্যাঁ, মিরপুর আর এয়ারপোর্ট, কোন দিক যাবো? কোন দিক যাবো? মিরপুরে তো যাওয়া লাগবে না, তাহলে বিমানবন্দরের দিকে যাই, চলেন। ও হুজুর হুজুর নি কি টান ভাই। কুড়িল বিশ্ব রোড যাবো কোন দিক দিয়ে? সামনে কুড়িল বিশ্ব রোড, ওখান দিয়ে আমরা যাবো বসুন্ধরা, 300 ফিট হয়ে যাবো। কোন দিক দিয়ে যাবো? ফ্লাইওভারে উঠে যাবো, তাই তো? সামনে যে ফ্লাইওভার পাবো, চলো সামনে দেখি। সামনে কুড়িল বিশ্ব রোড, ওখান থেকে ফ্লাইওভার পাবো কয়েছে ভাই। পাইছে কুড়িল, তোমার পেয়ে গেছি। আর কোথায় বলাবা তুমি? আমরা তো আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি চলে আসছে। মামা আসতে, ফার্ম গেট, হাতির ঝিল। কুড়িল প্রবেশ 100 মিটার। ও এই তো পাইছি ভাই, এমনি উঠে যেতে হবে। হ্যাঁ ইনশাল্লাহ উঠে গেলে হচ্ছে, যা আছে কপালে দেখা যাবে। তাও ওনাকে শুনে নি, ও ওনার কাছে। আঙ্কেল আমরা বসুন্ধরা যাব কোন দিক দিয়ে? ওই দিক, এরকম আরেকটা পাবো, ওটাই উঠবো? ও আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ভুলটাই উঠে পড়েছি আমরা। উঠার আগেও না আমাকে থামাই দিয়েছে, যদি উঠতে দিত না কোনো কারণ নেই। যাই হোক, আল্লাহ কাঁথে ঘুরালি অল্প জায়গায় টার্নিং নিয়ে যায়। পূবাচল বসুন্ধরা ডান লেনে চলুন। ওকে, আমরা চলে আসছি আই ব্লকের ভিতরে, কিন্তু রাস্তাটা তো ভাই জোস, মানে ওয়াও। এখানে জিজ্ঞেস করতে হবে ওয়ালটনে। ভাইয়া ওয়ালটনের শোরুম কোথায় এখানে? অফিস 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 সোজা দিতে থাকবো। আই ব্লকের ভিতরেই তো এটা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ও এটা ওয়ালটনের শোরুম, ওয়ালটনের অফিস, হেড অফিস তাও। ওকে, রাস্তাটা জোস, সেলিব্রিটিদের এলাকার রাস্তা সেলিব্রিটিদের মতনই জোস জোস। আরে বাড়িটা তো অস্থির ভাই। এই যে মিনা বাজার, ও আমাদের নাবিলের মিনা বাজার, এখানে দেখেন এই যে ওয়ালটন। এবার আপনার বন্ধুরে ফোন দেন ভাই। ভাই আসসালামু আলাইকুম। শিহাব, শিহাব জি। ও বুঝতে পারছেন কার সাথে আসলে দেখা করতে আসছি? ইয়েস, দিস ইজ রাজ ব্রো, সাজ্জাদ হোসেন রাজ ভাই। আমি ওনার ফ্যান। ওই সে করোনার সময় ওনার মোটো ভ্লগ তখন ভাইরাল হয়েছিল, ওই সময়ের থেকে। তো
আমি মোটামুটি ডাই হার্ট ফ্যান ভাই, ওনারা কেন এত ভালো লাগে আমি জানি না। ওকে, বিষয়টা হচ্ছে বসুন্ধরার পেছন সাইড। আচ্ছা আচ্ছা, একটা মানুষের এখানে এখন অতটা মানে আশা না আর কি, আর তার মধ্যে ঠান্ডা হলে কিন্তু ওকে। তো অনেক বছর ধরে ইচ্ছা ছিল রাজব্রোর সাথে দেখা করার, তো ইচ্ছাটা পূরণ হলো আজকে শুভ ভাইয়ের মাধ্যমে। আর যখন এই ভিডিওগুলো করছি পুরো ক্যামেরার চার্জ শেষ হয়ে যাওয়ার কারণে অনেক ক্লিপ এখানে নিতে পারি নাই, প্লাস আমার ডিভাইস চেঞ্জ করার সময় অনেকগুলো ক্লিপ ডিলিট হয়ে গেছে, যার কারণে আপনাদেরকে আর কিছু দেখাতে পারতেছি না। এছাড়াও এর পরের দিন গেছিলাম নারায়ণগঞ্জ আমার দোস্ত বাদলের সাথে দেখা করতে, বাট ওই দিনকের ব্লগটাও সম্পূর্ণ গায়েব হয়ে গেছে। আর যাই হোক, রাজ ভাইয়ের সাথে দেখা করে একটা অন্যরকম অভিজ্ঞতা হয়েছিল ওই দিন। একটা মানুষকে যতটা ফানি একদম মানে কি বলবো, যে আমরা অনলাইনে যেভাবে দেখি তাকে, তার বাস্তব রূপটা মানে বলতে গেলে ওই অনলাইনের মতনই একদম ফানি, প্লাস মনে করেন যে খুবই মিশুক হাসি খুশি, একসাথে চা খেয়েছিলাম অনেকক্ষণ, প্রায় 1-1.5 ঘন্টা গল্প করছিলাম। তো ভালো লাগছে বিষয়টা। ইনশাল্লাহ সামনে আবার কোনো একদিন দেখা হবে ভাইয়ের সাথে। আর এই যে জায়গাটায় গেছিলাম ভাই, বিশ্বাস করেন এই জায়গায় যদি একবার মার্ডার করে ফেলাইও রাখে না, বিশ্বাস করেন লাশও খুঁজে পাওয়া যাবে না ভাই, এমন এক জায়গায় নিয়ে গেছে আমাদেরকে। তো ছিল অভিজ্ঞতা অনেক সুন্দর। তো আজকের ভিডিওটি শেষ করতেছি আমি এখানেই। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভ্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন ইয়োর যশোরী। আর রাজব্রোর পক্ষ থেকে আই লাভ ইউ টু গাইস।